ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আরেকটি দারুণ টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডের এমএস ওয়ার্ডে টেবিলে কাজ করতে অভ্যস্ত বা কাজ করতে পছন্দ করি, তাদের জন্য আজকের এই টিপস। আজকের টিপসটা দেখুন, আমার এখানে কিছু কনটেন্ট আছে। এটা সাধারণত আমরা এম যেমন ডেট, আইটেম নেম, ইউনিট, ডেট দিয়ে কমা দিলাম, আইটেম নেম দিয়ে কমা দিলাম, ইউনিট দিয়ে দিলাম। তার মানে আমার এখানে কয়টা ওয়ার্ড? ৩ টা ওয়ার্ড। তা আমরা কমা না দিলে তো লিখলে পুরাটা একটা ওয়ার্ডে পরিণত হয়। তাই আমরা এটাকে টেবিলে পরিণত করব। তো সেটা কিভাবে? এবং এখানে দারুণ আরেকটা মজার কথা, টেবিলটাকে টেক্সটে পরিণত করব। সেটা কিভাবে? তো সেটাই আজ দেখুন, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমরা উৎসাহিত হই এবং বেল বাটনটি আলতো করে বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটা আপনি আবার পেয়ে যাবেন। তো আসুন আমাদের মূল কাজে। ধরুন আমার কনটেন্টটাকে আমি সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে ঠিক এখানে যে রিমেম্বার বারে যে আমার ইনসার্টটা আছে, আমরা এখানে ক্লিক করে দেন টেবিলে চলে যাব। টেবিলে এরোতে ক্লিক করার পরে আমরা সোজা কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা এরকম ডায়লগ বক্স নিয়ে আসবে, কনভার্ট টেক্সট টু টেবিল। আসার পরে দেখুন আমার এখানে নাম্বার অফ কলাম। আমার নাম্বার অফ কলামস কয়টা আছে? ডেট, আইটেম নেম, ইউনিট ৩ টা। এই ৩ টা অটোমেটিক্যালি নিয়ে নিছে এবং নাম্বার অফ রো ৭ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে সে অটোমেটিক এটা নিয়ে যাবে এবং এখানে আমাদের কোনো কাজ নেই। অটো ফিলও আমাদের কোনো কাজ নেই, এটা অটো থাকবে। এখানে এসেও আমাদের কোনো কাজ নাই। তবে হ্যাঁ, আপনি চাইলে এখানে প্যারাগ্রাফ পারেন, ফাইলের টেক্সট পারেন, কমাতে পারেন বা আদার্স কমাতে পারেন, যেটা দিয়ে দেন। এখন আমাদের এখানে আদার্স আমরা কমা দিয়ে কাজ করছি, এজন্য কমা দিয়ে দেন ওকে। দেখুন আমি এটা যদি ওকে কইরা দিই, ওয়াও! দেখছেন? আমার ঠিক টেবিলে পরিণত হয়েছে। এখন বলতে পারেন এখানে তো কালার আছে। না, এটা আমি টেবিল না, এটা আমি ফরম্যাটিং করে নিয়েছি। এটা আপনারাও ফরম্যাটিং করে নিতে পারেন। এটা ইজি কাজ। তাহলে দেখুন এটা আমার এখন টেবিলে পরিণত হয়ে গেছে। এখন দেখুন এটাকে আমি কি করব? এটাকে আমি টেক্সটে পরিণত করব। সেটা কিভাবে? সেটা হলো, ধরুন এটা আমার এখন এটা না, আমি এটা করি। এটা আমি করে নিই। ধরুন আমি এটা যদি কপি করে আমার সিলেকশন করে নিলাম। করে নিয়ে জাস্ট আমি আবার কি করব? এখানে এসে আমাদের এই যে লেয়ার আছে। রিমেম্বার মেনুতে যে লেয়ারটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আমরা এখানে কনভার্ট টু টেক্সট, এখানে আমাদের আরেকটা অপশন আছে। এখানে আমরা ক্লিক। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক আবার সেই ডায়ালগ বক্সটা আসবে। এই ডায়ালগ বক্সটা আসলে আমরা এখানে কি করব? আমাদের এখানে কোনো ট্যাবস এর প্রয়োজন নাই। আমরা এখানে আদার্স এ ক্লিক করে জাস্ট কমা দিয়ে আমরা এটাকে আবার কি করব? ওকে করে দিব। দেখুন ঠিক আমার নিচেরটা আবার ট্যাক্সে পরিণত হয়ে গেছে। কি দারুণ না? তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা অবশ্যই লাইক, কমেন্টস করে আমাকে সাথে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।